জ্যৈষ্ঠের খরতাপে যখন চারিদিক পুড়ছে, সেই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন জগন্নাথ দেব 108 কলস জল দিয়ে স্নান করেন। এই স্নানই জগন্নাথ দেবের স্নান যাত্রা নামে পরিচিত। স্কন্দ পুরাণ অনুযায়ী পুরীরাজ ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের স্নান যাত্রার প্রবর্তন করেন। পুরীতে ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথ দেবকে যখন প্রতিষ্ঠা করেন, তখন জগন্নাথ দেব ইন্দ্রদ্যুম্ন মহারাজকে নির্দেশ দেন যে জ্যৈষ্ঠ পূর্ণিমায় তার আবির্ভাব দিবস, এই দিন যেন তাকে স্নান করানো হয়। সেই থেকেই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে বলভদ্র দেবকে, সুভদ্রা দেবীকে এবং জগন্নাথ দেবকে শ্রীমন্দির থেকে স্নান বেদিতে নিয়ে আসা হয় এবং শীতল জল দিয়ে স্নান করানো হয়। এই দিন জগন্নাথ দেবকে সোনা কুয়ার জল দিয়ে স্নান করানো হয়। কথিত আছে এই সোনা কুয়ার জল মা শীতলা নিজে রক্ষণাবেক্ষণ। এরপর জগন্নাথ দেব, বলভদ্র দেব গজবেশ এবং মা সুভদ্রা পদ্মবেশ ধারণ। এরপর এত স্নানের কারণে তাদের জ্বর লীলা হয় এবং তারা 15 দিন লোকচক্ষুর আড়ালে থাকে।